নমস্কার বন্ধুরা, বাড়িতে চিকেন নিয়ে এসেছেন। খুব অল্প পরিমাণ চিকেন তুলে রেখে দিন, আর ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিন। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, আর না বানাইলে আপনারা মিস করবেন। আর রেসিপিটা দেখুন বন্ধুরা। চলুন আমি শুরু করি। প্রথমে আমি চিকেনটা একটা মিক্সি মেশিনে নিয়ে নিচ্ছি। এটাকে এগিয়ে আমি এক পাক ঘুরিয়ে নিচ্ছি বন্ধুরা, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মুসুরি কলাইটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি এবং কাঁচা লঙ্কা 4টে। এবার আমি মিক্সিতে বেটে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি চিকেন আর মুসুরি কলাই একসাথেই বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। আর মাংস দেওয়া আছে তো, তার জন্য দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। আর ভেতরে মাংসটা নরম হবে, তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার সব কিছু উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। চলুন বন্ধুরা, এবার বাকি কাজটা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ভালোভাবে তেলটাকে গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। খুব অল্প আঁচে ভাজতে হবে বন্ধুরা, নয় ভেতরটা পুড়ে যাবে, কাঁচা থেকে যাবে, আর উপরটা পুড়ে যাবে। মাংস দেওয়া আছে তো বন্ধুরা, তার জন্য খুব অল্প আঁচে আছে ভেজে নেব বন্ধুরা। একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে। না বানাইলে মিস করবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, একটু হাতে টাইম নিয়ে খুব অল্প আঁচে আমি পকোড়াগুলো সব ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। আবার আমি বাকি গোটাও তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একই রকম করে সবগুলি ভেজে নিয়েছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে ভিডিও বানাতে ভালো লাগে, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। আর একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হয় খেতে। না বানাইলে আপনারা মিস করবেন।